বিয়ে করার আগে ১০ বার ভাবুন, ২০ বার ভাবুন, ১০০ বার ভাবুন। দেখেন, ভুল জীবনসঙ্গী যদি আপনার জীবনে আসে, তাহলে আপনার জীবনটাই শেষ। জীবনসঙ্গী ভালো না হলে আপনি টাকা পয়সা ধন দৌলত আপনাকে যা কিছু দেওয়া হোক না কেন, কোনো কিছুতেই আপনি শান্তি পাবেন না। আল্লাহ তাআলা জীবনসঙ্গী এমনভাবে তৈরি করে দিছেন যে এটাতেই সুখ শান্তি। আসলে পৃথিবীর ধারা এভাবেই চলে আসতেছে। আমার মা বাবা ছিল, তারপর আমার কেউ জীবনসঙ্গী হবে, এরকমভাবে আমরা এইভাবেই ধারা বয়ে চলে যাবে। আসলে পুরুষের জীবন নষ্ট হয় নারীর কারণে। নারী যদি ভালো না হয় তাহলে পুরুষ ধ্বংস হয়ে যেতে বাধ্য। কারণ পুরুষ নারীর অনুপ্রেরণায় অনেক দূর যেতে পারে, অনেক দূর, বহু দূর। পুরুষ যে ধোয়া তুলসী পাতা এটাও বলবো না, কিন্তু দুইজনেরই মানে নারী পুরুষ উভয় যদি জীবনসঙ্গী যদি ভালোভাবে তারা বেছে নিতে না পারে, তাহলে দুইজনের জীবনই ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে নারীদের চাহিদা বেশি থাকার কারণে পুরুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। নারীরা যদি অল্পতে খুশি থাকতে পারতো, তাইলে আমার মনে হয় যে পৃথিবীর কোনো সম্পর্ক হয়তো ভাঙতো না। বেশিরভাগ সম্পর্ক ভাঙে হচ্ছে অখুশি, চাহিদা বেশি, স্বামী চাহিদা পূরণ করতে পারে না, অনেক বড় বড় ডিমান্ড থাকে, এই কারণে সংসারগুলো ভেঙে যায়। আসলে জীবনটা ক্ষুদ্র তো, ৬০-৭০ বছরের জিন্দেগি মানিয়ে নিতে পারলেই সবকিছু সুন্দর। আজ আপনাদের একটা কথা বলি, আমি ৬ কাঠা ভুঁইয়ে ধান লাগিয়েছিলাম, তো অল্প কয়টা ধান হয়েছে, শুধু চিটা। এখানে যদি আল্লাহ ১ মণ ধানও দেয় আমি সন্তুষ্ট। আল্লাহ তো চাইলে পারতো যে ঝড় বৃষ্টি দিয়ে নষ্ট করে দিতে পারতে, নষ্ট করে দিত, কিন্তু আমাকে ১ মণ হলেও দিয়েছে। যদিও ৩ মণ হয়েছে। যাই হোক, এটাই যে আফসোস করি না আমি কোনো কিছু নিয়ে। যা হবে হবে, আল্লাহই তো দেয়। আল্লাহ তোমাকে নাও দিতে পারতো, এটা ভেবেই আমি খুশি থাকি। খুশি থাকুন অল্পতে, আর জীবন সঙ্গী অবশ্যই বুঝে শুনে বেছে নেবেন। আসসালামু আলাইকুম।